ইমাম মাহদী আলাইহিস সালাম যে আসবেন, উনি কি আমাদের নির্বাচনে আসবেন? উনি কি ভোট চাইবেন? নো, আল্লাহর শক্তি দিয়েই তিনি আসবেন। আল্লাহর শক্তি দিয়েই আসবেন। ওনাকে মারার জন্য সিরিয়া থেকে 70,000 বাহিনী যাবে। মক্কা মদিনার মাঝখানে বাইদা নামক স্থানে 70,000 সৈন্য বাহিনী মাটির নিচে তলায় যাবে। মাটির নিচে কি তলায় যাইব। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায়, ইউরিদুন তারা চায়, লিয়ুতফিউ নিভিয়ে দিতে, নূরাল্লাহি আল্লাহর নূরকে, বিআফওয়াহিহিম তাদের মুখের ফুৎকারে। আল্লাহু মুতিম্মু নূরি, আর আল্লাহ তার নূরকে তিনি পরিপূর্ণ করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা অপছন্দ করুক আর নাই করুক, তাদের পছন্দ করলেও কিছু যায় আসে না, অপছন্দ করলেও কিছু যায় আসে না। আল্লাহর ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ। সামনের বাংলাদেশে ইনশাআল্লাহ আপনারা দেখবেন কোরআনকে মানুষ কিভাবে ভালোবাসে। সর্বস্তরের রাজনীতিকরা কোরআনের কথা বলবে ইনশাআল্লাহ, সবাই বলবে। ইসলামী রাজনীতি করলেও কোরআনের কথা বলবে, জাগতিক রাজনীতি যারা করেন তারাও বলবে, আল্লাহর কথা বলবে, রাসূলের কথা বলবে। কারণ এই হেদায়েতের এই ডিস্ট্রিবিউশন হচ্ছে আকাশ থেকে। কোত্থেকে? ও ভাইরা, এখন আমাদের হলো নিয়তটা ঠিক করা যে আমরা ইনশাআল্লাহ এই বাংলাদেশ পাইছি, মুসলিম মানচিত্র হিসেবে পেয়েছি, আমরা মুসলিম হিসেবে এই বাংলাদেশে বসবাস করব। কারা কারা রাজি আছেন? আল্লাহুম্মা আমিন। ও ভাইরা, এই জন্য শিশু, আপনার ঘরে যে শিশু আসবে, মায়ের পেটে থাকতেই তার শিক্ষা শুরু করবে। মায়ের পেটে শিশু থাকতে শিশুর শিক্ষা শুরু হবে। হয়তো ভাবছেন এটা কেমনে? শিশুর বয়স যখন 3 মাস হয়, তখন আল্লাহ তাআলা তার কান সৃষ্টি করে দেন, চোখ সৃষ্টি করে দেন। মায় যদি কোরআন শুনে, তাহলে ওই শিশু মায়ের পেটে থাকতেই কোরআন শুনতে পায়। সুবহানাল্লাহ। আমি এটা অনেককে দিয়ে পরীক্ষা করিয়েছি। শিশুর বয়স মাতৃগর্ভে 3 মাস হলে পরে সে শুনে। ওই মা যদি ইংরেজি গান শুনে, শিশু জন্ম হইয়া ইংরেজি গানের অভ্যস্ত হয়। মা যদি বাংলা গান শুনে, শিশু জন্মের পরে ওই গানের অভ্যস্ত হয়। মা যদি কোরআন শুনে, শিশুর জন্মের পরে সে কোরআন শোনার অভ্যস্ত হয়। একজন মা এরকম পুরো সময় ব্যাপী কোরআন শুনেছেন 3 মাস পর থেকে। তার ছোট্ট বাচ্চা মক্তবে যায় না, এমনি শুনে শুনে 2 পারা মুখস্থ করে ফেলছে। আল্লাহ বলেন, ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি মানুষকে মায়ের পেটে সৃষ্টি করে শ্রবণ শক্তিওয়ালা বানাইছি, দৃষ্টি শক্তিওয়ালা বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের শিশুর শিক্ষা কখন থেকে শুরু? মাতৃগর্ভ থেকে আমরা শিশুর শিক্ষা শুরু করতে পারি, তাহলে বরকত ইনশাআল্লাহ তখন থেকে শুরু হয়ে যাবে। এখনকার শিশু অ্যাবনরমাল না হোক, অটিস্টিক না হোক, প্রতিবন্ধী না হোক, তার হার্টে সমস্যা, ব্রেইনে সমস্যা, আধা পাগল, এরকম না হোক, এটা কারা কারা চান? চান তো? একমাত্র উপায় হলো ওই শিশু মাতৃগর্ভে থাকতে কি শুনাইতে হবে? কোরআন শুনাইতে হবে। সুবহানাল্লাহ। কোরআনে এমন এমন সূরা আছে, এমন এমন আয়াত আছে, এমন এমন শব্দ আছে, ওই শব্দগুলি, আয়াতগুলি যদি শিশুর ব্রেইনে যায়, তার কানে যায়, তার অন্তরে যায়, যে অ্যাবনরমালিটি তার আছে। এখন 100 শিশুর মধ্যে 25টা অ্যাবনরমাল পৃথিবীতে, বাংলাদেশেও শুরু হয়েছে।
শতকরা 25টা, মানে কি প্রতি 4টা শিশুর মধ্যে একটা অ্যাবনর্মাল। বাঁচার কোনো উপায় নাই এই কোরআন ছাড়া। আপনি কোরআন শুনেন, ইনশাআল্লাহ একটা শিশু অ্যাবনর্মাল আসবে না, এটা একবারে গ্যারান্টি দেওয়া। নবীজিকে হযরত আলী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবী যখন ফিতনা ফাসাদে ভরে যাবে, রোগ ব্যাধিতে পরিপূর্ণ হয়ে যাবে, মানুষ পাগল ছাগলের মতো হয়ে যাবে, হারাম হালালের কোনো বাছ বিচার থাকবে না, তখন বাঁচার কি উপায় হবে? নবীজি বললেন, বাঁচার উপায় হবে কি? আল্লাহর কোরআন। হযরত ইবনে আব্বাসের কাছে এক অটিস্টিক অ্যাবনরমাল তরুণকে নিয়ে আসা হলো। সে মনে হয় যেন পড়ে যায় আবার উঠে, মানে ঠিক মতো দাঁড়ায় থাকতে পারে না। ইবনে আব্বাস তাকে এনে সূরা ওয়াত-তিন ওয়াজ জাইতুন পড়ে এমন একটা ফু দিলেন। ফু দেওয়ার পরে সবাই দেখলো এই তরুণের কোনো অ্যাবনরমালিটি বা তার কোনো প্রতিবন্ধীর ভাব যে ছিল এক সময়, এটা বোঝার আর কোনো কায়দা নেই। তাহলে আমাদের এখন তো ভাই বাংলাদেশে যা খাই সবই তো বিষ খাই আমরা, ঠিক না? একটা ফল খাইলে ফরমালিন, ঠিক না? কার্বোহাইড্রেট, তারপরে বিভিন্ন ধরনের কীটনাশক। এখন তো গণহারে ক্যান্সার, গণহারে ক্যান্সার কিনা, গ্রামে গঞ্জে ক্যান্সার কিনা। আগের ক্যান্সার ছিল বড় লোকের রোগ, এখন গরিবরাও ক্যান্সারে মারা যাচ্ছে সমানে, ঠিক নয় কি? সূরা ফাতিহা যেই কোনো ক্যান্সার জাতীয় বা যেই কোনো ভয়াবহ বিষক্রিয়ার বিষনাশক সূরা হলো সূরা ফাতিহা। সাপে কাটলে যদি একজন ভালো কারি দিয়া 7 বার পরে ফু দেন, বিষ নাশ হয়ে যাবে ইনশাআল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা এর রওয়ায়াত আছে সহিহ বুখারীতে, ওনারা এক গ্রামে যাচ্ছিলেন, গ্রামের যিনি নেতা সর্দার, সেই সর্দারকে সাপে কাটছে, তিনি মুমূর্ষ অবস্থায় পড়ে আছেন। তো তার আগে ওই সাহাবীরা ওই গ্রামবাসীকে বলেছিল, আমরা মুসাফির, আমাদেরকে একটু মেহমানদারি করো। গ্রামবাসী মেহমানদারি করে নাই, তো ওনারা মেহমানদারি ছাড়াই ওখানে অপেক্ষায় আছেন। কিছুক্ষণ পরে তাদের এক লোক গিয়ে বলল, আমাদের সর্দারকে সাপে কেটেছে, ফাহাল মিন রাকিন, আপনাদের মধ্যে কোনো ঝাড়ফুঁককারী কেউ আছে কিনা? বলেন, হ্যাঁ আমাদের মধ্যে ঝাড়ফুঁককারী আছে, তবে তোমরা যেহেতু মেহমানদারি করো নাই, আমরা বিনা বিনিময়ে ঝাড়ফুঁক দেব না। কি দিবা আগে কও, পরে ঝাড়ফুঁক দিব, রুগী ভালো হলে আমাদের বিনিময়ের ওই অর্থটা দিবা। পরে সন্ধি হয়েছে, চুক্তি হয়েছে, 30টা অ্যারাবিয়ান ছাগল, যদি রুগী ভালো করতে পারি 30টা অ্যারাবিয়ান ছাগল দুম্বা দিবা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 বার সূরা ফাতিহা পড়লেন, পরে ফু দিলেন, ফাকান্নামা উনশাতা মিন আকাল, মনে হয় যেন লোকটা একটা উট রশি থেকে ছাড়া পাইলে যেভাবে দৌড়ায়, ওই লোকটা এইভাবে লাফ দিয়ে উঠছে। সুবহানাল্লাহ, মরা মানুষ লাফ দিয়ে উঠছে। আল্লাহু আকবার। এই কোরআন।